তোমরা যখন সবক পড়ো তখন সবকের সময় সবক এমনভাবে ইয়াদ করবা যে শোনানোর সময় যেন টুকা না যায়। সবক শোনানোর সময় কি যেন না যায়, টুকাও না যায়। আর হুজুররা আপনারা যে সবকের মধ্যে টুকা খাবে ওই সবক নিবেন না, উঠায় দিবেন। এখন কি আপনাদের প্রশ্ন হলো, হুজুর তাহলে তো একজন ছাত্ররও সবক হইতো না, না হোক একদিন হইতো না, 2 দিন হইতো না, 3 দিন হইতো না, 1 সপ্তাহ হইতো না, 20 দিন হইতো না, 25 দিনের দিন যায় ঠিক হইল। মাদ্রাসার এটা আইন, নিয়ম থাকতে হবে লিখিত। কোনো ছাত্র সবকের মধ্যে টুক্কা খাইলে সেই সবক নেওয়া হবে না, ফিরতি সবক নেওয়া হবে না। ফিরতি মানে একবার টুকা খায় ধাক্কা দিয়ে উঠে দিয়েছেন, সলিমুদ্দিন আবার আইসে ফজরের পরে আপনার শোনাবার লিগে নিবেন না। আপনার কি বেতন কম দিতে আছে? এক ছাত্র সবক না হলে 500 টাকা বেতন কমে যাইব, কিন্তু আমার তো সমস্যা নাই। মাগরিবের পরে এই যে ডেস্ক বাইরে আয়, এই যে তোমাদেরকে এত বুঝাই, তোমরা তো পড়ো না, তো উস্তাদের কি দোষ? মাদ্রাসার আজকে থেকে নিয়ম করবেন, টুক্কা বিহীন সবক হতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, সবক তারাবি স্টাইলে হইলে চলবে না, হদর তেলাওয়াত লাগবে, হদর তেলাওয়াত। এইভাবে 1 পারা সবক পড়ায় দেখেন, 1 পারা, ওই 1 পারার 7 সবক ও জীবনেও বলতো না। 7 সবক যখন না বলবে তাহলে আমকটা বলবো কেমনে? আমকটা যখন না বলবে তাহলে কোরআন শরীফ বলবো কেমনে? আমাদের একটা সমস্যা, এক গ্রুপে 15, 16 জন, 20 জন করে ছাত্র দিয়ে রাখে না, 15 জনের বেশি দিবেন না। 15 জনের বেশি কোনো হুজুরকে ছাত্র দিবেন না। আর আপনিও কোনো ছাত্রের আমকটা তারাবির গতিতে শুনবেন না, উড়াই দিবেন, তোর আমকটা হয় না, যা দাঁড়ায় দাঁড়ায় পড়। এটা 1 মাস চালান, ছাত্র ঘরে আদ হয়ে যাবে। ওই যে একটা কথা আছে না, ফান্দে বললে বগা কান্দে, ফান্দে পালায় করতে মায়ের দিতে পারবো না, মায়ের দিলে গার্জেন কি কয়, হুজুর টেয়া কি দেয় মায়ের দেওয়া লেগে, এই বক্তব্য দেয় না, তো কোন দিকে যাবেন? সোজা আলাপ, ভাই আপনার সবক হয় না, আমি কি করবো? মাদ্রাসার প্রিন্সিপাল তো নিয়ম করে দিছে টুক্কাবিহীন সবক হইতে হবে, 7 সবককে টুক্কাবিহীন 7 সবক হইতে হইবে। আমুকটাই লুকমাবিহীন আমুকটা হইতে হবে, কারণ আমার প্রিন্সিপালের তো আমি খাদেম, আমি এখানে একজন কর্মচারী, আমার ওনার কথায় উঠতে হয়, বসতে হয়। তাহলে আমার দ্বারা পসিবল না আপনার ছেলের সবক নেওয়া। হুজুর 10 দিন ধরে নাকি আমার সবক দেয় না, জিগানে সবক কেলিয়ে দেয় না, আমার জিগান কেন? আপনার পোলারে জিগান, আপনার পোলার দুধে দেওয়া তুলসী পাতা জিগান, এখানে হুজুরদের কি দোষ? তোমরা পড়ালেখা ভালো করে করো না, হুজুরদের কি দোষ? হুজুররা কি করবে? কতটুকু বুঝানোর পরে আমার মতো ব্যক্তির কাছে মুহতামিম সাহেব এসে বলতেছে যে ছাত্র রেয়াত থাকে না, হুজুরদের কথা মানে না। কোন ধরনের ছাত্র? তুমি সবকটা পড়বা এমন সবক, ফজরের নামাজের আগে অবশ্যই সবক শেষ হতে হবে। ফজরের পরে কারো সবক শুনবেন না, সে যেই হোক, ফজরের পরে সবক শুনবেন না। তুই মাগরিবের পরে কি করছস? তোর যে সবক হইল না, জিজ্ঞাসা করবেন। মাগরিবের পর থেকে এসা পর্যন্ত কি করছো? হুজুর 14 লাইন হয়েছে, 1 লাইন হয় নাই। তাহলে খাওয়ানোর পরে কি করছো? রাত্রেবেলা 10:30টার সময় ছুরি দেওয়ার সাথে তোমার চোখে ঘুম কেমনে আসে? তোমার যে সবক হয় নাই। রাত্রেবেলা 10:30টার সময় ছুরি দেওয়ার সাথে সাথে তুমি বেডিংটা করে বন্ধুর সাথে আলাপ শুরু করে দাও, প্রীতির আলাপ, তোমার যে 7 সবক হয় নাই। তোমার যে আমকটা হয় নাই, এগুলোর উত্তর কে দিবে? আরে ভাই, তুমি তোমাকে ফাঁকি দিচ্ছ, উস্তাদকে নয়। তুমি তোমাকে ফাঁকি দিচ্ছ, নিজের পায়ে নিজের কুড়াল মারতেছ। সেই জন্য ভালো করে পড়াশোনা করো। আজকের পর থেকে উস্তাদরা নিয়ম করে দিবে যেটা, ওই নিয়মের উপরে চলবা।